মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধু তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো আর আমরা ভালো আছি। বন্ধুরা আজকে হলো রবিবার আর এখন বাজে হলো 7:17। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কালকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ হলো মানে কালকে এত গরম পড়েছিল, কোথাও বেরোয়নি আর ব্লগ করতে ইচ্ছা করছিল না। আর ঘুম থেকে উঠেছি ভালোই, অনেকক্ষণ আধা ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু এখনো ব্রাশ করিনি, কেবল লেবু জলটা খেলাম শুধু। আর এই দেখো, এই যে অমিত কাকা, মাম, রূপা, এই যে আমার বর, সবাই মিলে এখানে একটু আড্ডা মারছি। কালকে এত গরম ছিল, মেলায় যাইওনি, মেলায় বেরোয়নি, কালকে স্নানের দিন ছিল, তো কালকে যেতেই পারলাম না, কারণ মানে এত ভিড়ের কথা শুনেছি আর সত্যিও এত ভিড় হবে, মানে সেই জন্য আর যাইওনি, আর ভালো লাগছিল না ব্লগটা করতে। তো এখন থেকে এই যে ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো আমার আজকের দিনটা কেমন যায়, কি করি না করি। আর তারপরে আগের দিনের ব্লগই এখনো ছাড়তে পারিনি, কারণ আমার মাসি বাড়ি টাওয়ারের মানে নেটের টাওয়ারেরও খুব প্রবলেম, আরও ওয়াইফাইও নেই, তো সেই জন্য আগের দিনের ব্লগটাও ছাড়তে পারিনি, তার জন্য আর কালকে ইচ্ছা করে এই ব্লগটা করা হয়নি। আম্মা আম্মা একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো, এই যে গুড মর্নিং বলো, উফ গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গানি গানি দুষ্টু পচারেরই, এই দুই দিক থেকে দুইজনে ফোন চালিয়েছে, কিচ্ছু কানে বলে শোনা যাচ্ছে না। ওই যে অমিত কাকা আর আমার বর যাচ্ছে একটুখানি ঘুরু ঘুরু করতে। আর এই যে হলো মা ম্যাগি বানিয়ে দিয়েছে, মাম্মাম এখন দোল দোলে বসে বসে এখন ম্যাগি খাবে। বসা না, তুই বসাতেও পারিস না একটু দোল দোলে। আর দেখো অন্ধকার হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কিনা জানি না, অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকছে, বৃষ্টি আজকে সেই হবে। এই 2 দিন যা গরম পড়েছে, আজকে মনে হয় সেই মানে উঠবে। আমরা যেদিন এসেছি সেই দিনও বাপরে কি গরম, মেলার মধ্যে বৃষ্টি হওয়ার কথা ছিল, মেলার মধ্যে বৃষ্টি হওয়ার কথা ছিল, তা তো হলো না। তারপরের দিন কালকেও স্নানের যোগ গেছে, তাও হলো না। তো মানে সেই মেঘ বৃষ্টি এখন হচ্ছে, বাবারে কালকে গরমে কি কষ্ট পেয়েছি জানো না। আরও দিদিদের বাড়ি এই দোতলার উপরে, তো সেই জন্য আরও বেশি গরম। আজকে একটু শান্তি, এরকম যদি ওয়েদার, এরকম যদি একটু ঠান্ডা থাকে তাহলে একটু কোথাও গিয়ে শান্তি পাওয়া যায়। এই যে দেখো কি বৃষ্টি পড়ছে, বাবারে পুরোটা অন্ধকার হয়ে গেছে। আমরা এই যে পিসি বাড়ি যাবো বলে সে কখন থেকে বেরিয়েই রয়েছি, একটা না একটা, কালকে এখনো পিসি বাড়ি যাওয়া হয়নি। কালকের থেকে 2 বার যেতে গেছি, 2 বারই একটা না একটা বাধা চলে এসেছে, আর যেতে পারিনি। এই মামা ভিতরে আসো, বৃষ্টি পড়ে, এই ট্রেন হচ্ছে, এদিকে আসো। এই যে এখন বেরোতে যাবো, সে কখন থেকে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বেরোতেই পারছি না। এই করে করে এই যে বৃষ্টি চলে আসলে, বৃষ্টির মধ্যেও হাঁটা দিয়েছিলাম, একটুখানি গিয়ে দেখি কি অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য আর ভাবলাম তো বৃষ্টিটা কমুক, বাচ্চা নিয়ে যাবো তো, আংশিকে নিয়ে যাবো, তো সেই জন্য ভাবলাম পরেই যাই, একটুখানি দেরি হয়েছে পরেই যাই। এই যে অমিত কাকা আমার বর ভিজতে ভিজতে এই যে পরোটা নিয়ে এসেছে, এখন পরোটা খাচ্ছি। মাম্মাম কি খাচ্ছে তুমি? ভালো। আমরাই খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ এক একজন বলছে খাবো না, তারপরে আবার অনেকে ঘুম থেকে ওঠেনি, তা আমরা আমাদের কোনটা ওটা রাখ ওখানে ডাস্টবিনের ইসের পাশে। এই যে 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে, তার জন্য মামামকে আনলাম না, আর যাবো করে যাওয়া হচ্ছে না, এত বাধা পড়ছে। এই যে ঠাম্মা, এই যে অমিত কাকার মা, ঠাম্মা, আমি আর এই যে রূপা, আমরা 3 জন চলে যাচ্ছি, আর আমার বড় অমিত কাকা আর মামা স্কুটিতে পরে, ভালো করে বৃষ্টিটা কমলে তারপরে আসবে। টিপ করে ভালোই বৃষ্টি হচ্ছে, যদি কোনো টোটো পেয়ে যায় তাহলে ওতে উঠে চলে যাব, কারণ হাঁটা রাস্তায় ভালোই দূর, খুব বেশি দূরও না, বাবারের রাস্তায় জল বেঁধে গেছে, খুব বেশি দূর না, কিন্তু হাঁটা রাস্তায় ভালোই মানে ভালোই দূর। আর এই যে বাড়ি থেকে এই যে দই নিয়ে এসেছিলাম মাসি বাড়ি পিসি বাড়ির জন্যে, তো এই যে পিসি বাড়ি নিয়ে যাচ্ছে দই। আর বললাম তো যে মাম্মা ওর বাবার সাথে পরে আসবো, কি ইচ্ছা করে নিয়ে আসিনি, যে কি করে যাবো ওকে নিয়ে। এই বৃষ্টির মধ্যে দেখি টোটো পাই নাকি। এই যে পিসি বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা দোকান আছে, মুদিখানা দোকান, ওইখানে ঝালমুড়ি, আলু কাবলি, ছোলা মাখা, চুরমুড়, হ্যাড্ডা এই সেই অনেক কিছু পাওয়া যায়। তো ছোটোবেলার থেকেই যখন আসি না, ওই দোকানে খুব ভালো ঝালমুড়ি, মানে সব কিছুই ভালো মাখায়। তো এই যে যাওয়ার সময় এই যে ঝালমুড়ি নিয়েছি আর চুরমুড় নিয়েছিলাম, সেটা দোকানে বসে খাওয়া হয়ে গেছে। তো চলো, বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি, বাড়ির কাছেই একদম মানে ওই দোকানটা, তো খেতে যাচ্ছি। আর বৃষ্টি হয় না, সব জায়গায় কাদা হয়ে গেছে। ওরা ম্যাডাম তুই খাবি না? নাও খা।
পিসি বাড়ি এসে অনেকক্ষণ বসে রয়েছি, ঘুরে বেরিয়েছি, গল্প করেছি, তারপরে তো পিসির রান্না হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করার পরে ওই পিসেমশাইকে আর পিসির শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের ভাতটা রেডি করে নিয়েছি, আমি আর আমার বর একসাথে খাবো, আর হলো অমিত কাকা আলাদা খাবে। তো এই দেখো কত কিছু রান্না করেছে। এইখানে হলো চিকেন রান্না করেছে, তারপরে টক ডাল গরমের মধ্যে, তারপরে ছোট ছোট মাছ দিয়ে মানে এই পাট শাকের তরকারি, আর একটা কি যেন একটা মাছের সবজি রান্না করেছে। এই যে এখন বাজে হলো 1:30, এখন পিসি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম আজকে থাকবো, তা আমার বরের আবার হকনক চিন্তা ভাবনা, তো সেই জন্য বলে কি আজকেই নাকি বাড়ি যাবে। তা ওই বাড়ি গিয়ে তো একটু গোছাতে হবে, ওই বাড়ি গিয়ে থাকতে হবে, একটু থাকবো, গোছাগুছি করবো। লেটস গো টু হোম ইওর দত্তপুলিয়া। আর বৃষ্টি বৃষ্টি এক ফোঁটা দুই ফোঁটা পড়ছে। ওই দেখো ওই যে মাম্মামের মাথায় প্লাস্টিক দিয়েছে। আমরা দত্তপুলিয়ায় গিয়ে এখন বাজিতপুরের বিরিয়ানি খাবো, বিশেষ করে ওই জন্যই আমাদের যাওয়া। আজকে আমাদের এক ভাইপোর জন্মদিন, অমিতের জন্মদিন। আমরা উইশ করে দিয়েছি, খাওয়াটা বাকি আছে, এবার আমরা গিয়ে খাবো। ওই জন্য আমরা যেতেই হবে, কিছু করার নেই, নালে খাওয়াটা মার বলবে আজকেরটা কালকে হবে না। তার জন্য আমরা তাড়াহুড়ো করে যাবো বাড়ি। তো যাই, পিসিদের বাড়ির পাশে একদম মৎস্যপ রয়েছে, ভেবেছিলাম মৎস্যপে যাব, তা তো যাওয়া হলো না, এই বাড়ি চলে যেতে হচ্ছে এখন। মেইন রিজনটা তো বললো না, মানে বিরিয়ানি খাওয়ার লোভের জন্য মৎস্য। হ্যাঁ বিরিয়ানি খাওয়া, 9টার পরে গেলে কিচ্ছু পাবো না তুমি বিরিয়ানি। না আমি ফোন করে দিলে রেখে দেবে। তুমি তো আগের দিনে ফোন করে দিয়েছিলে, রেখে দিয়েছিল বলো। এবার রেখে দেবে। আমার একটা ফলের দাম জানি? ওরে বাবা, এত সুন্দর দাম যে আগের বার 2 মাস থেকে গেলাম তাও বিরিয়ানি খেতে পারলাম না। সন্ধ্যা হয়ে গেছে এখন, আর আমাদের আর বাড়ি যাওয়া হয়নি। এই যে আমার ছোট বোন ও রেখে দিয়েছে ওর জামাইবুকে যে মেলায় নিয়ে যাবে। এই 2 দিন তো মেলায় যাওয়া হয়নি, প্রথম দিন তো মেলায় গেলাম, তো ও তো যেতে পারিনি। তো তারপরে ও যাবে বলে আমরা যে এখন রেডি হচ্ছি সন্ধ্যাবেলায়, এখন যাব মেলায়। এই যে সবাই মিলে আমরা রেডি হচ্ছি। তো রেডি হয়ে নিই, তারপরে আবার কথা বলছি। 7:14 বেজে গেছে, আর এই দেখো রেডি হয়ে গেছে, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। আমার ওই পাঁচি দিদি, তারপরে ওর বর, ওরা আসছে, এইবারে আসবে, তারপরে একবারে বেরোবো। আর ওই যে মাম্মাম কোথায় গেল? ওই যে মাম্মাম রেডি হয়ে গেছে, মাম্মাম ওর দিদুনের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে লিপস্টিক পরবে বলে। আমাকে বলেছে, আমি মিথ্যে মিথ্যে একটু লিপস্টিক পরিয়ে দিয়েছে, আয়নার সামনে গিয়ে দেখছে যে না তো আমার লিপস্টিক নেই তো। আর এই যে আমার অমিত কাকা, দেখো ড্রেস। অমিত কাকা ভেবেছিল যে দিন আসবে স্নান করে চলে যাবে, শুধু আমাদের জন্য এই যে মানে দায়ে পড়ে থেকে যেতে হচ্ছে। জামা কাপড় সেরকম আনেনি, ওই এসে স্নান করবে চলে যাবে, ঘুরে তো আর সেরকম করবে না। তো ওই জন্য হাফ প্যান্ট এনেছে, জামা এনেছে, এর জন্য বুঝতে পারছে না যে ও কি পরে যাবে। আর এই যে ঠাম্মা আর আমার মা বাড়ি থাকবে, ওনাদের এতবার বলছি, ওনারা যাচ্ছে না, ওনাদের পায়ে ব্যথা হয়ে গেছে, ঘুরে ঘুরে মানে মেলা দেখতে পারবে না। আমাদের পুরো টিম, এই যে হলো আমাদের বৌদি, আমাদের সবার মধ্যে আজকে হলো বৌদি গর্জিয়াস। এই যে দিদি, আমরা সবাই যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছি। ওই যে এইটা হলো তো দিদির কি জ্যাঠা হয় না, তো জ্যাঠার ছেলের বউ। ওই যে হলো পুচকু, ওই যে শন্টি, রেডি হয়ে গেছে সবাই। এই যে আমরা বাজারে এসে অর্ধেক লোক এসে দাঁড়িয়ে রয়েছি, কি বলতো অনেক লোক হয়ে গেছে, তো ভ্যানে ধরছে না, তাই অর্ধেক আসছে, আর অর্ধেক আমরা আগে একটা ভ্যান পেয়ে গেছি, আমরা চলে এসেছি। এখন ওরা আসবে, তারপর যাবো। এই যে আমরা সবাই এক জায়গায় হয়েছি, বাজারে রয়েছি, এখন যাচ্ছি মেলার মাঠে। এই দেখো পাশে বল খেলার মাঠ, এই যে মেলার মধ্যে এসেছি, আমরা সব কেনাকাটা করছি। এই যে মেলার মধ্যে আজকে অতটা ভিড় নেই, ভিড়গুলো সব হয়ে গেছে আজকে। এই যে মেলায় ঘুরে টুরে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো, এই যে মাম্মা, এই যে মাম্মা বাঁশি বাজাচ্ছে, দেখো কত উপরে উঠছে বাঁশি। এই মাম্মা কি করছো? বলো কি করছো, বলো মুখে বলো কি করছো। বাঁশি বাজাচ্ছো?
দাদুর কাঁধে উঠে বাঁশি বাজাচ্ছে। ভালো না দেখতে হবে, তেল খারাপ তেল। এই যে মেলা থেকে বেরিয়ে এসেছি রেস্টুরেন্টে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আমার বোন কাটাতে বলতে খেতে খেতে না পেটে লাগছে, এখন হাত দিয়ে খাচ্ছে। এই যে বাবা পুকু হাই বলো। এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। মামা অনেক দূরে চলে গেছে, তার জন্য মামা আজকে আর গুড নাইট বলতে পারলো না। এই যে ঠাকুরনগর, এই যে হাই স্কুল, এই যে দেখা যাচ্ছে না। বাই।